বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ তাজবিরুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরেজি, রণগোপালদী মাধ্যমিক বিদ্যালয়, দশপিনা, পটুয়াখালী। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, সেই বিষয়টি নবম এবং দশম শ্রেণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স, প্রথমে আমি বলতে চাই, কমপ্লিটের অর্থ হচ্ছে পূর্ণ করা এবং সেন্টেন্সের অর্থ হচ্ছে বাক্য। তার মানে হচ্ছে বাক্য পূর্ণ করা। পরীক্ষায় যেভাবে আসবে, একটি বাক্যের অর্ধেক দেওয়া থাকবে আর বাকি অর্ধেক তোমাদের পূর্ণ করতে হবে। এই বাকি অর্ধেক পূর্ণ করতে গেলে দুইটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে নিয়ম মনে রাখতে হবে একটু, আর দুই নম্বরে সেটা হচ্ছে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শব্দের অর্থ। শব্দের অর্থ এবং নিয়ম যদি মনে রাখতে পারো দুইটা, তাহলেই তুমি এই কমপ্লিট সেন্টেন্স ইজিভাবেই উত্তর করতে পারবে। তো কথা না বাড়িয়ে আমি এখন যাচ্ছি আমাদের প্রথম রুলসে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে 1 নম্বর নিয়ম শিখব। সেটা হচ্ছে সো দ্যাট। সো দ্যাট, সো দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে যাতে। যাতে। এখন এই সো দ্যাট দিয়ে যদি পরীক্ষায় আসে, তাহলে তোমাকে একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? একটা গঠন মনে রাখতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস V1 প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই স্ট্রাকচারটা মনে রাখবে। সো দ্যাট এর ক্ষেত্রে সাবজেক্ট ক্যান অথবা কুড, ভার্ব অন প্লাস অবজেক্ট। এখানে ভার্ব অন হচ্ছে ভার্বের বেস ফর্ম। ভার্বের 3টা ফর্ম থাকে আমরা জানি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা প্রেজেন্ট ফর্মকে ধরি V1, আমরা পাস্ট ফর্মকে ধরি V2 এবং আমরা পাস্ট পার্টিসিপলকে ধরি V3। যাই হোক, সো দ্যাট আসলে আমাদের বাংলা অর্থ মনে রাখতে হবে যাতে, আর স্ট্রাকচার মনে রাখতে হবে। এখন যদি প্রেজেন্ট টেন্সে আসে, স্টেটমেন্ট যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে আমরা করব ক্যান দিয়া। আর যদি সেন্টেন্সটি থাকে পাস্ট টেন্সে, তাহলে আমরা করব কুড দিয়া। স্পষ্ট করতে আমি এখন উদাহরণ দেবো তোমাদেরকে। একটা দেবো প্রেজেন্ট টেন্স দিয়া, আর একটা হচ্ছে পাস্ট টেন্স দিয়া। তো দেখো, উদাহরণটা দিচ্ছি। উই ইট, আমরা খাই। উই অর্থ আমরা, ইট অর্থ খাই। উই ইট, আমরা খাই। সো দ্যাট, সো দ্যাট। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এভাবে পরীক্ষা আসবে, এভাবে বই তো তোমাদের দেওয়া আছে। উই ইট, আমরা খাই। সো দ্যাট, যাতে। এখন এই শূন্যস্থানটা পূরণ করতে হলে তোমাকে, আমি আগেই বলেছি, একটা স্ট্রাকচার মনে রাখতে হবে। সেটা হচ্ছে সাবজেক্ট ক্যান অথবা কুড, V1, তার মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম, তাহলে হচ্ছে অবজেক্ট। এখন আমরা একটা মিনিং করি, মিনিং করলেই আমরা এই শূন্যস্থান পূরণ করতে পারবো। উই ইট সো দ্যাট, আমরা খাই, এটা প্রেজেন্টেজে আছে, প্রেজেন্টেজে আছে এই সেন্টেন্সটি। এর জন্য আমরা দেবো কুড দিয়া, ক্যান দিয়া। কি দেবো? ক্যান দিয়া। যদি থাকে এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে, তাহলে দেবো আমরা কুড দিয়া। এখন আমাদের লাগবে কি পূরণ করতে? লাগবে সাবজেক্ট, লাগবে ক্যান অথবা কুড, ভার্ব অন প্লাস অবজেক্ট। তো বাংলা করছি, উই ইট সো দ্যাট, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। এখন লাগবে কি সাবজেক্ট, তার মানে পূর্বের সাবজেক্ট এই উই, উই পেলাম কি সাবজেক্ট। এখন যদি প্রেজেন্ট টেন্স, তাই দেবো কি ক্যান, উই ক্যান। সাবজেক্ট এবং মডেল ভার্ব পেয়ে গেছি আমরা। এখন লাগবে V1 আর অবজেক্ট। এই দুইটাকে নিয়ে আসতে হলে তোমাকে বাংলা অর্থ জানতে হবে, কারণ ভার্বের তো অভাব নাই, অনেক ভার্ব আছে। তো সেক্ষেত্রে মিনিং করি আবার।
উই ইট সো দ্যাট আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। তা বাঁচা ইংরেজি লিভ। হয়ে গেল আমাদের কমপ্লিটিং সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটি উদাহরণ দেই, সেটা হচ্ছে পাস্ট টেন্স দিয়ে একটা উদাহরণ দেই। জাইন ওয়ার্ক হার্ড সুপ্রিয় শিক্ষার্থী দেখো, জাইন ওয়ার্ক হার্ড সো দ্যাট, এই যে সো দ্যাট আছে, এই সো দ্যাট পরীক্ষা এভাবে আসবে, পরীক্ষা এভাবে আসবে। এখন আগেটা ছিল প্রেজেন্ট টেন্স, এটা ছিল পাস্ট টেন্স, কারণ ওয়ার্ক হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। জাইন ওয়ার্ক হার্ড, জাইন কঠোর পরিশ্রম করে যাতে সে উন্নতি লাভ করতে পারে, সে সফলতা লাভ করতে পারে। সেক্ষেত্রে কি লাগবে? সাবজেক্ট। আমরা আগেই জেনেছি সাবজেক্ট দেবো কি, জাইন যেহেতু আছে নাউন, দেব আমরা প্রোনাউন। জাইন যদি প্রোনাউন হয় কি হবে? হি। এখন ক্যান না কুড, আমি আগেই বলেছি এটা পাস্ট টেন্স, তাই দেবো কি, কুড দিয়ে। হি কুড, সে পারত সফলতা অর্জন করতে তার জীবনে। তা কি লিখতে পারি? হি কুড শাইন ইন লাইফ, বা হি কুড প্রসপার ইন লাইফ, হি কুড সাকসেস ইন লাইফ, হি কুড শাইন ইন লাইফ। এখানে অনেকগুলো ভার্ব আছে। পূর্বের সেন্টেন্সটার বাংলা অর্থ করতে পারলেই তুমি বা তোমরা এই সেন্টেন্সটা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব দেওয়ার পরেই তুমি মূল ভার্ব, যে কোনো মূল ভার্ব দিয়ে তুমি সেন্টেন্সটা সম্পূর্ণ করতে পারবে। তাই এ হচ্ছে সো দ্যাট দিয়ে দুটি উদাহরণ দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আশা করি প্রথম নিয়মটা তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর নিয়ম শিখব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 2 নম্বর নিয়মে চলে যাব। প্রিয় শিক্ষার্থী, এখন শিখবো আমরা 2 নম্বর নিয়ম। সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম দিয়ে বোর্ড পরীক্ষাও আসে, সাধারণ পরীক্ষা তো আসি। ইট ইজ হাই টাইম, এটা বাংলা অর্থ হচ্ছে এটাই হয় উপযুক্ত সময়। এটাই হয় উপযুক্ত সময়। প্রিয় শিক্ষার্থী, ইট ইজ হাই টাইম এর বাংলা অর্থ হচ্ছে এটাই হয় উপযুক্ত সময়। এখন ছোট্ট একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে, নিয়মটা বলে দিচ্ছি আমি, পরীক্ষা যেভাবে আসে, ইট ইজ হাই টাইম, এ হচ্ছে শূন্যস্থান। ইট ইজ হাই টাইম তো আমরা আগে জেনেছি, এর অর্থ হচ্ছে এটাই হয় উপযুক্ত সময়। এখন ইট ইজ হাই টাইম দিয়ে থাকলে পরে আমরা একটা স্ট্রাকচার মনে রাখতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের আগেই বলেছিলাম যে ভার্বের 3টা ফর্ম আছে। V2 মানে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভালো করে মনে রাখতে হবে। আর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে ইংরেজি শেখা আরও তোমাদের জন্য সহজ হবে। তো সাবজেক্ট লাগবে, V2 লাগবে, আর লাগবে অবজেক্ট লাগবে, এটা আমরা মাথায় রাখি। এখন আমরা বাংলা করে আমরা বাকি সেন্টেন্সটা পূর্ণ করবো। এখন উদাহরণ দেই, উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা আরও স্পষ্ট হবে। পরীক্ষা যেভাবে আসে সেটা হচ্ছে ইট ইজ হাই টাইম, এটাই হয় উপযুক্ত সময়। এখন এই শূন্যস্থান আমাদের পূরণ করতে হবে, এই গ্যাপটা আমাদের পূরণ করতে হবে। কি কি লাগবে? সাবজেক্ট লাগবে, V2 আর হচ্ছে অবজেক্ট লাগবে। সেক্ষেত্রে আমরা এটা মিনিং করে দেই, ইট ইজ হাই টাইম, এটাই হয় উপযুক্ত সময় আমাদের ব্যবসা শুরু করা, আমাদের ম্যাচ জেতা, তারপর
আমাদের এটাই উচিত, আমাদের ধূমপান বন্ধ করা। এভাবে করে অনেক উত্তর দেওয়া যায়। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে উই স্টপ স্মোকিং। উই হচ্ছে সাবজেক্ট, স্টপ হচ্ছে বি2, আর স্মোকিং হচ্ছে অবজেক্ট। আমি আরো দুইটা উদাহরণ দেই। we started our journey। দেখো, it is high time, এটাই হয় উপযুক্ত সময়। we started our journey, আমাদের ভ্রমণ শুরু করার হয়, এটাই হয় উপযুক্ত সময়। আরো অনেক উদাহরণ দেওয়া যায়। I own the match, বা I got a plus। এভাবে অনেকগুলো উদাহরণ দেওয়া যায়। আমি তোমাদের দিয়েছিলাম উই, আই, এগুলো হচ্ছে সাবজেক্ট, স্টপ, স্টার্টেড, ওন, গট। এটা হচ্ছে সবগুলো হচ্ছে বি2, ভার্বের পাস্ট ফর্ম। স্মোকিং, জার্নি, ম্যাচ, এ প্লাস, এগুলো হচ্ছে অবজেক্ট। তো এভাবে করে তোমরা ইট ইজ হাই টাইম থাকলে পরে স্ট্রাকচারের মাধ্যমে একটু বাংলার অর্থ জানতে পারলে এটা করা অত্যন্ত সহজ। আমি মনে করি তোমরা 2 নম্বর নিয়মটা অবশ্যই সুন্দর করে বুঝতে পেরেছো। এবার আমরা যাব রুল নাম্বার 3-তে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা 3 নম্বর নিয়ম শিখব। 3 নম্বর নিয়ম হচ্ছে, এটা একেবারে সহজ নিয়ম, সেটা হচ্ছে উইশ অথবা উড দ্যাট। উইশ অথবা উড দ্যাট থাকতে পারে। থাকলে আমাদের একটা গঠন মনে রাখতে হবে, সেটা হচ্ছে, এটা বাংলা অর্থ বলে রাখছি, অসম্ভব ইচ্ছা প্রকাশ করতে, মানে যেটা হওয়া সম্ভব না, যেটা হওয়া সম্ভব না, সেই সমস্ত সেন্টেন্স আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে, বাংলা অর্থ লিখে দিই, অসম্ভব ইচ্ছা প্রকাশ করে, প্রকাশ করে। আমি এর বাংলা অর্থ লিখে দিচ্ছি, উইশ অথবা উড দ্যাট। এর বাংলা অর্থ হচ্ছে অসম্ভব ইচ্ছা প্রকাশ করে। এখন পরীক্ষায় যেভাবে আসবে, এবং আমি একটা স্ট্রাকচার তোমাদের দিয়ে দেবো, সেটা হচ্ছে আই উইশ, লাগবে আমাদের সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস অবজেক্ট। বরাবর মতোই মনে রাখতে হবে, স্ট্রাকচার মনে রাখতে হবে কমপ্লিট সেন্টেন্সে, এবং তার পাশাপাশি বাংলা অর্থ তোমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আই উইশ, যদি এইভাবে থাকে, লাগবে সাবজেক্ট প্লাস ওয়্যার প্লাস অবজেক্ট। আমি একটা উদাহরণ দিচ্ছি, আই উইশ, পরীক্ষা এভাবে থাকবে, আই উইশ, তারপরে থাকবে একটা শূন্যস্থান, এটাকে পূরণ করতে হলে লাগবে আমাদের সাবজেক্ট, তারপর লাগবে ওয়্যার, তারপর লাগবে অবজেক্ট। আমি আগেই বলেছিলাম অসম্ভব ইচ্ছা প্রকাশ করতে এটা ব্যবহার হয়। এখন পূর্বের সেন্টেন্সে কি আছে, সাবজেক্ট কি আছে, আই, তাহলে লিখবো আমরা কি, সেখানেও কি লিখবো আই, এটা হলো সাবজেক্ট। তারপর লিখবো কি, ওয়্যার, ওয়্যার। এই পর্যন্ত লাগবে নিয়ম অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী। এখন তোমাকে অবজেক্ট দিতে হবে পিছনের সেন্টেন্স অনুযায়ী। আই উইশ, আমার কি হতে ইচ্ছা করে, আমি যদি রাজা হতে পারতাম, আমি যদি পাখি হতে পারতাম, আসলে হওয়া সম্ভব না, আমি যদি শিশু হতে পারতাম, এইভাবে করে সেন্টেন্সগুলো শেষ করতে হবে। যেমন আই ওয়্যার এ কিং, আমি যদি রাজা হতে পারতাম, অথবা আই ওয়্যার এ চাইল্ড, আমি যদি শিশু হতে পারতাম, এবং আরো অনেক দেওয়া যায়। আই ওয়্যার এ বার্ড, আমি যদি পাখি হতে পারতাম। এভাবে করে অনেকগুলো সেন্টেন্স দেওয়া যেতে পারে, অনেকগুলো অবজেক্ট দেওয়া, এগুলো সব নাউন, যদিও অনেকগুলো অবজেক্ট দেওয়া যেতে পারে। তো এই হচ্ছে আমাদের উইশ আর উড দ্যাটের নিয়ম।
তোমরা একটু ভালো করে ভিডিওটা দেখবে, তাহলে আমি মনে করি বারবার দেখলে পরে এই নিয়মগুলো তোমাদের কাছে বোধগম্য হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা 4 নম্বর নিয়ম দেখব। 4 নম্বর নিয়ম, প্রিয় শিক্ষার্থী আমরা এখন দেখব 4 নম্বর নিয়ম। সেটা হচ্ছে টু অথবা টু। টু আর টু এর বাংলা অর্থ হচ্ছে এত যে পারে না। এত যে পারে না। টু আর টু এর বাংলা অর্থ যে এত যে পারে না, মানে নেগেটিভ অর্থ প্রদান করবে। আমি স্ট্রাকচার না দিয়ে একটা উদাহরণ দিলেই তোমাদের কাছে স্পষ্ট হবে। সেটা হচ্ছে পরীক্ষায় এইভাবে আসে, পরীক্ষায় হি ইজ টু উইক। পরীক্ষা এভাবে থাকে, মাঝে মাঝে এই টু প্রিপোজিশন থাকে না, মাঝে মাঝে থাকে। যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে দিয়ে নিতে হবে। এখন এই শূন্যস্থানে কি বসবে? এই শূন্যস্থানে বসবে ভার্ব অন প্লাস অবজেক্ট। কি বসবে? ভার্ব অন V1 প্লাস অবজেক্ট। এটু মনে রাখতে হবে। তাহলে আবার বলছি, টু আর টু এর অর্থ হচ্ছে এত যে পারে না, মানে নেগেটিভ অর্থ প্রদান করবে। উদাহরণ হচ্ছে হি ইজ টু উইক। সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। তাহলে ভার্ব অন লাগবে, হি ইজ টু উইক টু ওয়াক। WALK। এখানে অবজেক্টের আর প্রয়োজন হয় না, অবজেক্ট ছাড়াই মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়ার পরেই আমাদের সেন্টেন্সটা পূর্ণ হয়ে গেছে। আমি যদি আরেকটি উদাহরণ দিই, the poem is too difficult to মানে কবিতাটি এতটাই কঠিন যে বোঝা সম্ভব না, বোঝা যায় না। টু আন্ডারস্ট্যান্ড, UNDER আন্ডারস্ট্যান্ড ইট, এটা বোঝা যায় না। আরো উদাহরণ দেওয়া যায়, the shirt is too costly। মাঝে মাঝে এই টু থাকবে না, তাহলে আমাদের দিয়ে নিতে হবে। আর যদি টু থাকে তাহলে ভার্ব অন প্লাস অবজেক্ট মাঝে মাঝে দরকার হয়, মাঝে মাঝে অবজেক্ট দরকার হয় না। আমরা একটা বাংলা মিনিং করি, the shirt is too costly। জামাটি এতই মূল্যবান যে ক্রয় করা সম্ভব না বা ক্রয় করা যায় না। টু বাই বা এভাবে করে 4 নম্বর নিয়ম শেষ হয়েছে। আশা করি প্রিয় শিক্ষার্থী কমপ্লিটিং সেন্টেন্স তোমরা বুঝতে পেরেছো। তো যাই হোক, তোমাকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আমি মোহাম্মদ তাজমুল ইসলাম, সহকারী শিক্ষক ইংরাজি, 10 মিনা পটুয়াখালী। আসসালামু আলাইকুম।